1998 সালে ঘরের মাঠে ফ্রান্সকে বিশ্ব জয়ের স্বাদ দিয়েছেন। খেলোয়াড় হিসেবে জিতেছেন কাঙ্ক্ষিত সবকিছু। এইবার সেই জিনেদিন জিদান ফিরছেন ভিন্ন ভূমিকায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2026 বিশ্বকাপের পর কিলিয়ান এমবাপ্পেদের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন এই কিংবদন্তি। দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে জিদানের নিয়োগ এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ফরাসি ফুটবলে দিদিয়ের দেশমের এক যুগের অবসান হতে যাচ্ছে। 2012 সাল থেকে ফ্রান্স জাতীয় দলের ডাগআউট সামলানো দেশম নিজেই জানিয়েছেন সরে দাঁড়ানোর পরিকল্পনা। 2026 বিশ্বকাপের পরই তিনি তুলে দেবেন ব্যাটন, আর সেই ব্যাটন ধরার জন্য প্রস্তুত জিনেদিন জিদান। ESPN ও রয়টার্সের দাবি অনুযায়ী ফ্রান্স ফুটবল ফেডারেশনের সাথে ইতোমধ্যে মৌখিক চুক্তিতে পৌঁছেছেন 53 বছর বয়সী জিদান। 2021 সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর PSG বা জুভেন্টাসের মতো বড় বড় ক্লাবের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন কেবল এই একটি স্বপ্নের জন্য, নিজের দেশ ফ্রান্সকে কোচিং করানো। FFF সভাপতি ফিলিপ দিয়ালো দিয়েছেন ইতিবাচক ইঙ্গিত। তার মতে ফ্রান্সের ডাগআউটে এমন একজনকে প্রয়োজন যার প্রতি সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন আছে। টানা 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচের চেয়ে যোগ্য বিকল্প আর কেউ হতে পারে না। ফরাসি সংবাদ মাধ্যম লেকিপে জানিয়েছে জিদানের সম্ভাব্য কোচিং স্টাফ নিয়েও প্রাথমিক আলোচনা শুরু হয়ে গেছে। খেলোয়াড় হিসেবে 1998 বিশ্বকাপ ও 2000 ইউরো জয়ী এই মিডফিল্ডার কোচ হিসেবেও রিয়াল মাদ্রিদে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। অপরদিকে দেশমের অধীনে ফ্রান্স অত্যন্ত সফল। তার কোচিংয়ে এমবাপ্পেরা 2018 সালে বিশ্বকাপ জয় এবং 2022 আসরে রানার্স আপ হয়। 2026 বিশ্বকাপেও দেশমের শক্তিশালী দলটি অন্যতম ফেভারিট হিসেবেই মাঠে নামবে। এখন দেখার বিষয় দেশমের রেখে যাওয়া শক্তিশালী স্কোয়াড নিয়ে 2026 পরবর্তী সময়ে ফরাসি ফুটবলকে জিদান কোন উচ্চতায় নিয়ে পৌঁছান। মামুনুর রহমান, নিউজ 24।